জাতীয় দলের ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে একটা সময় মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকেই। দেশের খ্যাতনামা বড় বড় ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকাদের দলে ভেড়ানোয় অন্যরকম জৌলসে পূর্ণতা পেত এই আসর। কিন্তু গেল কয়েক মৌসুম ধরেই প্রিমিয়ার লিগের স্বচ্ছতার বিষয়টি যেন ভাটা পড়েছে নানা বিতর্কে। সবশেষ আসরেই আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে ম্যাচ বর্জনের মতো ঘটনা ঘটেছে। পুরো আসরের আগে সময় মতো চূড়ান্ত বাইলজ দেয়া হয়নি। পাশাপাশি দলে বিদেশি ক্রিকেটার নিবন্ধনের সংখ্যা নিয়েও দোটানায় ছিল কর্তৃপক্ষ। আর এ কারণে বড় দলগুলোর চেয়ে বেশি ভুক্তভোগী হতে হয়েছে ছোট দলগুলোকে। লিগ শুরুর পূর্বে বাইলজটা টিমগুলোর কাছে দেওয়া একটা নির্দিষ্ট সময়ে, যেই সময়ে ওনারা বাইলজটা দিচ্ছে সেই সময়ে আমাদের টিম করার কোনো অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি না। আম্পায়ার নিয়ে আসলে টিমগুলার বলার কিছু নাই। যেমন আমরা গত দুইবার প্রিমিয়ার থেকে আমরা রেলিগেটেড হয়েছি। খসড়া একটা বাইলজ দিয়েছে, কিন্তু দলবদলের আগে একটা স্পেসিফিক কমপ্লিট বাইলজ দেওয়া উচিত সমস্ত টিমগুলোকে। সেই অনুযায়ী তো টিমগুলা এগোবে। প্রথমে বিদেশি খেলোয়াড় একজন বলেছিল, পরবর্তীতে হয়তো আবার দেখা গেছে যে সেটা চেঞ্জ হয়ে দুইজন হয়েছে। তো এইগুলা এফেক্ট করে। দলবদল বা লিগ শুরু হওয়ার আগে প্রফেশনালিজমে যাওয়া উচিত আমাদের। এবারের প্রথম বিভাগে শিরোপা জিতে এক মৌসুম পরই আবারও প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। সব মিলিয়ে তৃতীয়বারের মতো ঢাকার ঘরোয়া ক্রিকেটের সেরা আসরে সুযোগ করে নিয়েছে তারা। প্রথম বিভাগে রানার্স আপ হওয়ার সুবাদে প্রিমিয়ারে পার্টেক্সের সঙ্গী হয়েছে খেলাঘরও। তাই দুই ক্লাবের এই কর্মকর্তাদের কণ্ঠে ছিল খুশির আমেজ। এবারে আমরা তৃতীয়বারের মতো প্রিমিয়ারে পদার্পণ করছি। আমাদের চাওয়া যে সিসিডিএম ঢাকার লিগের ব্যাপারে আরও সচেতন হবেন। গতবারই টার্গেট করেছিলাম যে আমি এবার যাই হয়েছে, এবার আমি আবার প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে আল্লাহর রহমতে আমরা আবার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আর প্রথম বিভাগে দারুণ সাফল্যের পর এবার প্রিমিয়ার লিগেও বড় বাজেটের দেশি বিদেশি তারকা সমৃদ্ধ দল গড়ার কথা জানালেন এই দুই ক্লাবের কর্মকর্তারা। বাইলজটা আমরা সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, শুরু ঢাকা। হওয়ার আগে বা অগোছালোভাবে ছিল,